দর্শক, একটা সুখবর আসছে। এটা হয়তো দেশের জন্য, জাতির জন্য একটা ঈদ বোনাস। নানা সংকটে জর্জরিত বাংলাদেশের অর্থনীতি আপনারা জানেন। তার মধ্যে একটি খবর এসছে যে রেমিটেন্স ভাঙতে পারে অতীতের সকল রেকর্ড। অর্থাৎ এত বিপুল পরিমাণ রেমিটেন্স এবার আসতে যাচ্ছে যা অতীতের সমস্ত রেকর্ডটা একেবারে ভেঙে চুরমার করে দেবে। বিপুল পরিমাণ রেমিটেন্স আসার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। মার্চের 15 দিনে হিসাবটাই বলা হচ্ছে, রেমিটেন্স এসছে 165,61,লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা 20,204 কোটি টাকা, প্রতি ডলার 122 টাকা হিসেবে। রোববার এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। দেখেন, এই যে 20,000, আগে কিন্তু গড়ে 1,000 কোটি টাকা আসতো রেমিটেন্স প্রতিদিন। 1,000 কোটি মানে সেটা টার্গেট আসতো না, মানে গড় পড়তায় কখন একটু কম বেশি হলে 1,000 ধরলাম। এখন সেই হিসেবে যদি হয় তাহলে 15 দিনে 15,000 কোটি টাকা আসার কথা, সেখানে ইতিমধ্যে চলে আসছে 20,204 কোটি টাকা। আরো 15 দিন আছে এবং এই ধারাই কিন্তু আসতেছে। এবং এর একটা মূল কারণ হচ্ছে সামনে রমজান। প্রবাসীরা এখন যে যেভাবে পারছে স্বজনদের জন্য টাকা পাঠাচ্ছে। কিন্তু কথা আছে, দেখেন, দুঃখজনক হলো যে এই রিপোর্টটা যখন আমি করছি তখন আমি অবস্থান করছি কাম্বোডিয়াতে। কাম্বোডিয়ায় বাংলাদেশের শ্রম বাজার নেই, বৈধ শ্রম বাজার নেই, কিন্তু তারপরও এখানে 1 লাখ কর্মী কাজ করছে। এই 1 লাখ কর্মী কোনো বৈধ পথে টাকা পাঠানোর কোনো সিস্টেমই নাই। পুরো এই 1 লাখ কর্মীর তাদের যেই মানে ইনকাম, আমি বিভিন্ন জনের কাছ থেকে শুনলাম, তারা $400-500 করে তারা মানে ইনকাম করে এবং অনেকে বলছেন যে তারা মিনিমাম $500 তারা দেশে পাঠাতে পারেন তার স্বজনদের জন্য। তাহলে এরকম যদি ধরেন $500 করে যদি 20,000 লোক, মানে যদি 20-30,000 লোকও পাঠায়, এটা যদি বৈধ পথে যদি আমরা আনতে পারতাম তাহলে এক কম্বোডিয়া থেকে কি পরিমাণ আসতো চিন্তা করেন। আমি তো একটা ছোট্ট দেশের কথা উল্লেখ করলাম। এইরকম কম্বোডিয়া বলেন, মালয়েশিয়া বলেন, বড় বড় যেই জায়গাগুলোতে প্রচুর পরিমাণ, প্রায় 60%-70% রেমিটেন্স, তারা যেহেতু তাদের কাগজপত্রের সমস্যা আছে, তারা বৈধ পথে পাঠাতে পারে না। এই সবগুলো যদি বৈধ পথের চ্যানেলটা মানে করা যাইতো, মানে একটা বিস্ফোরণ ঘটতো, তাহলে আমাদের এই কোনো রকম সংকট, রিজার্ভ নিয়ে কোনো কিছু চিন্তা করতে হইতো না। কিন্তু কেন জানি আমরা এই জায়গাটা পারতেছি না। এই আমি যেহেতু বললাম যে প্রায় 1 লাখ লোক আছে কম্বোডিয়ায় বাংলাদেশি, কিন্তু সব এখানে যেহেতু দূতাবাস নাই, কোনো রেমিটেন্স হাউস নেই বাংলাদেশের, সব হুন্ডিতে সবাই পাঠাচ্ছে। তো এইখানেই তো 1 লাখ লোক তারা বৈধভাবে পাঠাতে পারে না। এইটার পরিমাণটা তো হিউজ এবং সব ডলারে এখানে পেমেন্ট পায় সবাই। সবকিছু ঠিক থাকলে চলতি মার্চ মাসে নতুন রেকর্ড হতে পারে রেমিটেন্স বা প্রবাসী আয়, ভাঙতে পারে অতীতের সর্বোচ্চ রেমিটেন্সের যে কোনো রেকর্ড। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে চলতি মার্চে প্রথম 15 দিনে 165,61,লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। যাই হোক, এখন কথা হলো যে বোঝা গেছে যে একটা ভালো ট্রেন্ড শুরু হয়েছে, প্রবাসীরাও সচেতন হয়েছে। কিন্তু এখন ওই সমস্ত জায়গাগুলোতে কিভাবে বৈধ পথে এইটা নিয়ে আসা যায় রেমিটেন্সটা, এটার জন্য একদম সর্বোচ্চ যদি ড্রাইভ দেয়া না হয় তাহলে কিন্তু সংকটটা বাড়বে। আর যদি সর্বোচ্চ ড্রাইভটা দেয়া হয় তাহলে কি হবে, আমাদের যে মন্দা এবং অস্থিরতা, ডলার মার্কেট বলি, তারপরে দ্রব্যমূল্য, সমস্ত জিনিসপত্রের দাম, অনেক কিছু স্থিতিশীল হয়ে যাবে যদি আমরা একটা ভালো রিজার্ভ গড়ে তুলতে পারি। দর্শক, সেই কাজটাই এখন খুবই জরুরি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।